দর্শক দেখতে পাচ্ছেন বেনাপোল চেকপোস্টের আজকে প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য। এই যে হুইল চেয়ারে দেখতে পাচ্ছেন রুগী যাচ্ছে, এভাবে কিন্তু বেনাপোল বন্দরের হুইল চেয়ার ব্যবহার করে ভারতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই হুইল চেয়ার এখানে আসলেই পাবেন এবং এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস, আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের যাত্রী সেবায় বেনাপোল স্থলবন্দর আপনাদের জন্য এই হুইল চেয়ারের ব্যবস্থা করেছে। অনেকেই বৃদ্ধ মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্য নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে যেতে চান, তাদের জন্য কিন্তু খুব একটি ভালো সংবাদ, অর্থাৎ এই হুইল চেয়ার ব্যবহার করে দুই দেশে পারাপার হতে পারবেন। দেখতে পাচ্ছেন আজকের বেনাপোল হরিদাসপুর বর্ডারের প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য দেখতে পাচ্ছেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আজকের বেনাপোল হরিদাসপুর বর্ডারের প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য এবং এগুলো হল গ্রিন লাইন সদ্য পরিবহনের যাত্রী। দেখতে পাচ্ছেন বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে। দেখতে পাচ্ছেন আজকের বেনাপোল হরিদাসপুর বর্ডার যাত্রী মুখরিত। দেখতে পাচ্ছেন যাত্রীর চাপ। এই যে এখানে দুইটি গাড়ি আছে, একটি শ্যামলী এবং সদ্য গাড়ি। এই দুইটি কিন্তু ডিরেক্ট বাস, অর্থাৎ ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ঢাকা চলাচল করে। তবে ইমিগ্রেশন কার্যক্রম কিন্তু যাত্রীদের মতো সেমই, অর্থাৎ আপনাকে বেনাপোল সাইটে নেমে ইমিগ্রেশন শেষ করে পেট্রাপোল সাইটে গিয়ে বাসে উঠতে হবে। তবে আপনারা একটু ভিআইপি সার্ভিস পাবেন, যে আপনাদের কোনো লাইন সিরিয়াল লাগবে না, আপনাদের জন্য আলাদা লাইন সিরিয়াল। যেমনটা দেখছেন এই যে লোকাল যাত্রীর জন্য এই লাইন এবং ডিরেক্ট বাসের জন্য এই লাইন, এই আলাদা লাইন, আপনারা এই সার্ভিসটা পেয়ে যাবেন। দর্শক, এই ছিল আজকে প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য। দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। লোকাল যাত্রী কম মনে হচ্ছে আজকে, সরাসরি যাত্রী কিন্তু বেশি, কারণ দুইটা গাড়ির যাত্রী প্রায় 80+ যাত্রী দুই গাড়িতে।